বন্ধুরা, রোজ বেসন স্নানের আগে এইভাবে মাখো আর স্কিনটা হবে পুরো চকচকে ফর্সা উজ্জ্বল ধবধবে ও টান টান। আর তোমরা বেসন এইভাবে রোজ ব্যবহার করতে পারবে। তোমরা অনেক নামি দামি ফেস ওয়াশ ব্যবহার করো, তোমরা সেই ফেস ওয়াশ না ব্যবহার করে যদি তোমরা রোজ এইভাবে বেসন ব্যবহার করো, দেখবে জাস্ট তোমরা 3 দিন ব্যবহার করো, দেখবে তোমরা নিজেরাই দেখবে স্কিনের মধ্যে দাগ ছোপ তো দূর হয়ে যাবে, স্কিনটা হবে ফর্সা উজ্জ্বল ধবধবে ও টান টান। আমি এখানে বেসনের সঙ্গে কিন্তু আমি এখানে কস্তুরি হলুদ দিয়েছি আর এখন দিয়েছি আমি এখানে গ্লিসারিন। তোমরা রোজ অনেক কিছুই ব্যবহার করো ফেস ওয়াশ, সেগুলো না ব্যবহার করে তোমরা রোজ বেসন এইভাবে ব্যবহার করো, তোমাদের স্কিনটা দাগ ছোপ তো দূর হয়ে যাবে আর স্কিনটা হবে চকচকে আর ফর্সা উজ্জ্বল ধবধবে। আর সবার লাস্টে কিন্তু আমি দিলাম এখানে ডাবর হর্নের গোলাপ জল। জাস্ট এই কটা জিনিস দিয়ে তোমরা রোজ এইভাবে বেসন ব্যবহার করো, স্নানের আগে স্কিনটা হবে দাগ ছোপ দূর হয়ে যাবে, স্কিনটা হবে পুরো ফর্সা ও ধবধবে ও টান টান। আমি এখানে দিয়ে সব কিছু দিয়ে একটা খুব সুন্দর প্যাক বানিয়ে নিয়েছি। তোমরা এটা ব্যবহার করার আগে তোমরা নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে নাও, তারপরে এই প্যাকটা মুখের মধ্যে লাগিয়ে নাও। বন্ধুরা, বেসন কিন্তু আমাদের স্কিনটাকে টান টান করবে, স্কিনটাকে ফর্সা ও ধবধবে হবে। তাছাড়া বন্ধুরা, তোমরা অনেক নামি দামি ক্রিম আর তোমরা অনেক নামি দামি ফেস ওয়াশ ব্যবহার করো, তোমরা যদি রোজ বেসন এইভাবে ব্যবহার করো, তোমাদের নামি দামি ফেস ওয়াশ তো লাগবে না আর স্কিনটা কিন্তু টান টান হবে আর স্কিনটা হবে ফর্সা ও ধবধবে। আর এখানে যেহেতু আমি কস্তুরি হলুদ দিয়েছি, যদি মুখের মধ্যে ব্রণ থাকে, ব্রণ দাগ থাকে, কস্তুরি হলুদ কিন্তু মুখের মধ্যে ব্রণ থাকে কিন্তু ব্রণটা ভালো হয়ে যাবে। স্নানের আগে তোমরা এটা লাগাও, বেশি টাইমও তোমাদের লাগবে না। আর এইভাবে তোমরা বেসনটা পুরো মুখের মধ্যে, পারলে তোমরা গলাতেও লাগাতে পারো, পুরো মুখের মধ্যে তোমরা এটাকে লাগিয়ে নেবে। অবশ্যই বন্ধুরা, ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও আর একটু লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এইভাবে বেসন তোমরা রোজ ব্যবহার করতে পারবে, এতে তোমাদের স্কিনের মধ্যে দাগ ছোপ খুব সহজেই দূর হয়ে যাবে। আর এটা মেখে নিয়ে জাস্ট আলতো করে স্কিনটাকে মাসাজ করে নেবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা একটু ভিডিওটাকে শেয়ার করো। তাছাড়া বেসন আমাদের স্কিনটা তো টান টান করবে, দেখবে অনেকে স্কিনের মধ্যে দাগ স্পট ভরে যায়, তোমরা বেসন এইভাবে রোজ ব্যবহার করতে পারবে। তাছাড়া বন্ধুরা, গোলাপ জলের মধ্যে কিন্তু এসেনশিয়াল অয়েল থাকে, যার ফলে গোলাপ জল ব্যবহারে দেখবে স্কিনের যে বয়সে যে আগে স্কিন বা বেশি বয়সের মনে হয় সেটাও কিন্তু হবে না। বা অনেকে দেখবে বয়সের আগে স্কিনটা দেখবে গুড়িয়ে আসে বা কুকড়ে যায়, সেটাও কিন্তু দূর হয়ে যাবে। আর এটা মেখে নিয়ে তোমরা 10 থেকে 15 মিনিট রেখে দেবে। আর যদি তোমাদের কাছে টাইম না থাকে তাহলে বন্ধুরা তোমরা এটা মেখে 5 থেকে 7 মিনিট তোমরা এটাকে রেখে দেবে। তারপরে জাস্ট এইভাবে আলতো করে স্কিনটাকে শুকনো অবস্থায় মাসাজ করবে, দেখবে প্যাকটা অনেকটাই কিন্তু উঠে যাবে। তারপরে জাস্ট তোমরা ভিজে টাওয়াল অথবা নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে নাও। তোমরা দেখতে পাচ্ছ যে স্কিনটা জাস্ট চকচক করছে। আমি জাস্ট 5 মিনিট মতো রেখেছিলাম, তো তোমরা যখন 15 মিনিট রাখবে দেখবে স্কিনটা পুরো টান টান হবে, স্কিনটা হবে ফর্সা উজ্জ্বল ধবধবে। আর এইভাবে তোমরা বাড়িতে বসে রোজ বেসন ব্যবহার করো, স্নানের আগে খুব ভালো কাজ দেবে। তোমরা দেখতেই পাচ্ছ যার স্কিনটা ওয়াও, স্কিনটা পুরো চকচকে হচ্ছে আর স্কিনটা দেখতে পুরো টান টান হচ্ছে। তোমরা কিন্তু রোজ এইভাবে বেসন ব্যবহার করতে পারবে, এতে তোমাদের কোনো খরচাই হবে না। বাড়িতে থাকা জিনিস দিয়ে তোমরা এইভাবে তোমাদের স্কিন কেয়ার করতে পারবে। আর সবার লাস্ট স্টেপ হচ্ছে আমি এখানে অ্যালোভেরা জেল আর গ্লিসারিন এই দুটো একসাথে মিশিয়ে নেবে আর মিশিয়ে নিয়ে জাস্ট মুখের মধ্যে আলতো করে লাগিয়ে নেবে। এটা মুখের মধ্যে মেখে নিয়ে 1 থেকে 2 মিনিট স্কিনটাকে একটু মাসাজ করে নেবে। অ্যালোভেরা জেল কিন্তু আমাদের স্কিনের মধ্যে অ্যান্টি এজিং ফাইন লাইন সেগুলো দূর হয়ে যাবে, স্কিনটা হবে টান টান। আর গ্লিসারিন কিন্তু আমাদের স্কিনটাকে নরম সফট করবে। এইভাবে তোমরা রোজ বেসন তোমরা ব্যবহার করতে পারবে কোনো খরচা না করে। বাড়িতে থাকা জিনিস দিয়ে তোমরা এইভাবে রোজ বেসন ব্যবহার করো, যা 3 দিন ব্যবহার করলেই তোমরা বুঝতে পারবে তোমাদের মুখের দাগ ছোপ খুব সহজে দূর হয়ে যাবে, স্কিন হয়ে ফর্সা ও